আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা সূত্র আমরা প্রতিপাদন আজকে আবার করাবো। বিশেষ করে অভিজ্ঞতার মধ্যে দিয়ে কীভাবে সূত্রটা প্রতিপাদন করতে হয় সেটা দেখাবো। বিশেষ করে যে সূত্রটা প্রতিপাদন করাবো সেটা হচ্ছে যে ত্রিপদী রাশি ত্রিঘাত উৎপাদক, অর্থাৎ কোন একটা ঘনবস্তু কীভাবে আয়তন কিভাবে বের করা যায়, আয়তন বের করার যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রতিপাদন করবো। সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে যে আমরা প্রমাণ করতে যাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল কিউব। এই a প্লাস বি প্লাস সি হোল কিউব, এই সূত্রটার কিভাবে আমরা অভিজ্ঞতার মধ্যে গিয়ে প্রমাণ করব সেই প্রমাণটা আজকে তোমাদের দেখাবো। দেখো, ভালো লাগবে। আমি ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রমাণ করার জন্য একটা শেপ তৈরি করেছি তোমাদের জন্য। শেপটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো সেই শেপ। আমরা কতগুলো কাঠি দিয়ে, সমান কতগুলো কাঠি দিয়ে একটা আমরা বর্গ তৈরি করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই বর্গগুলোর প্রত্যেকটা বাহুকে আমরা সমান তিন ভাগে, মানে বিভিন্ন ভাগে, মানে তিন রকমের দৈর্ঘ্য বিশিষ্ট তিনটা ভাগে ভাগ করেছি। আমরা প্রথম যে ভাগটা, সবচেয়ে বড় যে অংশটা ভাগের, সে বড় অংশ, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে বড় অংশটা, এই বরাবর বড় অংশ, এই বরাবর বড় অংশ, এই বড় অংশটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি। আর এই বড় অংশটাকে আমরা সবুজ বর্ণের, এই যে লক্ষ্য করো, সবুজ বর্ণের কাগজ দিয়ে আমি এই বর্গের বা এই ঘনকের আমি বড় বাহুটাকে, এক একটা বাহুকে তিন ভাগে ভাগ করছি, এর মধ্যে বড় বাহুটাকে আমি সবুজ বর্ণের এই কালার দিয়ে আমি আইডেন্টিফিকেশন করেছি, শনাক্ত বা চিহ্নিত করেছি। মাঝখানে যে তুলনামূলক এ থেকে যে ছোট অংশটা, সেই অংশটাকে আমি লাল বর্ণের কাগজ দিয়ে সেখানে বি শনাক্ত করেছি, এবং সবচেয়ে যে ক্ষুদ্র অংশ সেটাকে আমি সি শনাক্ত করেছি। এই আয়তকার অর্থাৎ এই ঘনকের মাধ্যমে আজকে আমরা প্রমাণ করতে চলেছি a প্লাস বি প্লাস সি হোল কিউব এটা সমান আসলে কি হবে, এটা অভিজ্ঞতার মাধ্যমে আজকে প্রমাণ করতে চলেছি। বন্ধুরা চলো আজকে এখন আর কথা না বাড়িয়ে আমরা এই সূত্রটা অভিজ্ঞতার মাধ্যমে সমাধান করি। কিভাবে সমাধান করা যায় সেটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করে দেখো, তাহলে দেখো এখানে এই বরাবর মোট আছে তিনটা আয়তকার ঘনবস্তু। তিনটা আয়তকার ঘনবস্তু, এর মধ্যে ঘনক সদৃশ বস্তু আছে তিনটা। তোমরা লক্ষ্য করো, প্রথমে হচ্ছে এই একটা আয়তকার ঘনবস্তু, তারপরে এই একটা আয়তকার ঘনবস্তু, এবং তারপরে হচ্ছে এই একটা আয়তকার ঘনবস্তু। এই উলম্ব সারি বরাবর আছে তিনটা, এবং অনুভূমিক সারি বরাবর আছে আরো তিনটা। তাহলে এই বরাবর মোট সারি আছে মোট 9টা। আসো, এই যে 9টা ঘনক সদৃশ বস্তু আছে, এই 9টা ঘনক সদৃশ বস্তুর আমরা প্রথমে একটা একটা করে আয়তন নির্ণয় করব। প্রথমে আসো আমরা দেখে নিই, এই যে ঘনক সদৃশ যে এই অংশটা আছে, ছোট্ট ঘনক সদৃশ যে বস্তুটা রয়েছে, এর আয়তন প্রথমে আমরা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এর আয়তন যদি নির্ণয় করি, দেখো লক্ষ্য করো, এই যে এই বাহুটা দেখা যাচ্ছে, এই বাহুর দৈর্ঘ্য হলো সি। এই বাহুটা তুমি দেখতে পাচ্ছ, এই বাহুর দৈর্ঘ্যটা হলো এ। তাহলে আমি যদি এটাকে এই বাহুটাকে যদি আমি ধরি প্রস্থ, এটাকে যদি ধরি দৈর্ঘ্য, তাহলে এই যে ক্ষুদ্র আয়তকার ঘনবস্তু রয়েছে এটা হলো উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো সি, উচ্চতা হলো এ। তাহলে আমি যদি এই ক্ষুদ্র এই আয়তকার এই আয়তের যদি আমি আয়তন বের করতে চাই, তাহলে আয়তন বের করার সূত্র অনুসারে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। বন্ধুরা তোমরা দেখলে যে আমরা এখানে পেলাম কি? দৈর্ঘ্য পেলাম তোমার হলো এ, প্রস্থ পেলাম সি, এবং উচ্চতা পেলাম এ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফলো করে দেখো। তাহলে আমি যদি এটা গুণ করে দিই,
তাহলে ফাইনাল পাচ্ছি কি a আর a গুণ করলে a স্কয়ার c পাচ্ছি। তাহলে এখানে পাইলাম কি প্রথমে প্রথম আয়তক্ষেত্র যেটা পেলাম, প্রথম আয়তকার ঘনবস্তু যেটা পেলাম তার আয়তন হলো a স্কয়ার c। আসো আমরা এই আয়তকার এই অংশটার আয়তন পেলাম a স্কয়ার c। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, মাঝখানে আরেকটা আয়তকার অংশ রয়েছে বা আয়তকার ঘনবস্তু রয়েছে। এবার দেখি তো এটার আয়তন কত হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইটা হলো যদি দৈর্ঘ্য মাঝখানের আয়তক্ষেত্রটার, তাহলে এটা হলো দৈর্ঘ্যটা a এর সমান। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো প্রস্থটা হলো c এর সমান, এটা হলো উচ্চতাটা হলো a এর সমান। তাহলে আমি এই আয়তন বের করতে চাই, তাহলে এর আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হলো c বা b, প্রস্থ হলো c, উচ্চতা হলো a। তাহলে এই আয়তন বা এই আয়তকার ঘনবস্তুর বা ঘনক সদিশ বস্তুর আয়তন তাহলে এটা কত হবে? a b c। আমরা সবগুলো আয়তন পরস্পর যোগ করে দিব। এরপরে যদি লক্ষ্য করি সবচেয়ে ছোট যে এই যে আয়তকার ঘনবস্তুটা রয়েছে এই লাইনেরই, এটার যদি আমি এখন আয়তন বের করতে চাই, দেখো এটা কি আমরা জানি সাদা যে কাগজটা ব্যবহার করেছি সেটা হলো c বাহু, এটাও দেখো c। তাহলে দৈর্ঘ্য c, প্রস্থ c, উচ্চতা a এর সমান। তাহলে c আর c গুণ করলে c স্কয়ার, আর a যদি আমরা এর সাথে গুণ করি তাহলে a c স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম a c স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই যে বরাবর তিনটা আয়তক্ষেত্র আছে, তিন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা বের করে ফেলেছি। ঠিক মাঝখান বরাবর আরো তিনটা রয়েছে, এই তিনটা বের করব। মাঝখান বরাবর এই আয়তক্ষেত্রফলে যদি বের করি তাহলে দৈর্ঘ্য এর সমান, প্রস্থ c এর সমান, উচ্চতা কার সমান? b এর সমান। তাহলে যদি আমি এটার আয়তন বের করি তাহলে এই আয়তনটা পাচ্ছি আমরা a b c। তাহলে প্লাস a b c। এরপরে মাঝখান বরাবর দ্বিতীয় যে আয়তকার ঘনবস্তু রয়েছে সেটা যদি ক্ষেত্রফল বের করি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটা দৈর্ঘ্য হলো b, প্রস্থ b এর সমান, উচ্চতা হচ্ছে b এর সমান। তাহলে এই আয়তকার ক্ষেত্রফলটা কত হচ্ছে? শিক্ষার্থী বন্ধুরা আরেকবার লক্ষ্য করি, এটা দেখো দৈর্ঘ্য b এর সমান, প্রস্থ c এর সমান। এই যে আমরা লক্ষ্য করি প্রস্থটা c এর সমান এবং উচ্চতা হলো b এর সমান। তাহলে এই মাঝখানে যে আয়তটা রয়েছে, এই আয়তক্ষেত্রটা রয়েছে, মাঝখানে যে আয়তকার ঘনবস্তুটা রয়েছে সেই ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে এটা b, এটা b। তাহলে b, এটা b আর এটা b, দৈর্ঘ্য b, উচ্চতা b। তাহলে b আর b, b স্কয়ার, আর এটা c, b স্কয়ার c। তাহলে আমরা আবার যোগ করে দেই, আরেকটা পাচ্ছি হলো b স্কয়ার c প্লাস, লক্ষ্য করি আমরা মাঝখান বরাবর 3 নাম্বার যে আয়তকার ঘনবস্তুটা রয়েছে তার তাহলে আয়তনটা কত হবে? আমরা লক্ষ্য করি এটা হলো c, দৈর্ঘ্য c, প্রস্থ c, উচ্চতা হলো b। তাহলে কি পাচ্ছি? c আর c গুণ করলে c স্কয়ার আর b, তাহলে আরেকটা পাচ্ছি b c স্কয়ার। তাহলে পাচ্ছি হলো b c স্কয়ার যোগ, এবার আসি আমরা চলে যাই, এই তিনটা হয়ে গেল। নিচের যে তিনটা আয়ত আছে এইটার প্রথম আয়তটার আয়তন বের করি। তাহলে এটার দৈর্ঘ্য কত? দেখতে পাচ্ছ a এর সমান, প্রস্থটা কত? c এর সমান, উচ্চতা কত? c এর সমান। তাহলে এই আয়তকার ঘনবস্তুর যদি আয়তন বের করতে চাই তাহলে এর আয়তন পাবো আমরা কত? আয়তন পাচ্ছি হলো তোমার a c স্কয়ার, a c স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, আমি যদি এইভাবে 2 নম্বরের এটার যদি আয়তন বের করি তাহলে এটা দৈর্ঘ্য হলো a, এটা হলো c, আর এটা কত? এটা হলো c। তাহলে এটা হলো b, এটা হলো c, এই দৈর্ঘ্য হলো c। তাহলে এর আয়তন পাবো b c স্কয়ার। তাহলে আমরা আরেকটা পাচ্ছি হলো b c স্কয়ার। এরপরে ছোট যে এখানে আরেকটা আয়তন রয়েছে, লক্ষ্য করো এই আয়তকার ঘনবস্তু রয়েছে, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য c, প্রস্থ c, উচ্চতাও c। তাহলে এর আয়তন কত পাবো? তাহলে c দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা কত পাচ্ছি? c গুণ c গুণ c, তাহলে c কিউব। শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট এই তিনটা
এই লাইন বরাবর যে 3 তিরিককে 9টা যে আয়তকার ঘনবস্তু ছিল, ওই আয়তকার ঘনবস্তুর আয়তন পেয়ে গেলাম। ঠিক তোমরা লক্ষ্য করো, ঠিক মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর আরো 3টা আয়তকার ঘনবস্তু রয়েছে। মাঝখান বরাবর আরো 3 তিরিকে 9টা। তাহলে এই মাঝখান বরাবর প্রথম যে আয়তকার ঘনবস্তু রয়েছে তার আয়তন বের করব। তোমরা খেয়াল করো, এইটার আয়তন বের করব। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য b এর সমান, প্রস্থ a এর সমান, উচ্চতা a এর সমান। তাহলে a আর a গুণ করলে a স্কয়ার b। তাহলে আমরা এখানে পাচ্ছি কি a স্কয়ার b প্লাস এরপরেরটা যদি আমরা বের করি, শিক্ষার্থী বন্ধুরা আমরা এইটা বের করলাম। এরপরে মাঝখানের এই অংশের যদি এইটার যদি আয়তন বের করি, তাহলে কি পাচ্ছি? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। লক্ষ্য করছি এখানে দৈর্ঘ্যটা হলো b এর সমান, প্রস্থ b এর সমান, উচ্চতা কার সমান? a এর সমান। তাহলে আমরা পাবো কি এখানে এর মাঝখানের এই আয়তক্ষেত্রের আয়তন পাবো বা আয়তকার ঘনবস্তুর আয়তন পাবো আমরা b স্কয়ার a b স্কয়ার প্লাস, শিক্ষার্থী বন্ধুরা ফলো করো, এরপর আমি যদি ঠিক লাস্টের এইটার আয়তন বের করি, তাহলে দেখো এটার হলো এই বাহুর দৈর্ঘ্য হলো b এর সমান, এইটা হলো c এর সমান, এটার সমান a এর সমান। তাহলে আমরা পাচ্ছি a b c। তাহলে আমরা এটা পাবো প্লাস a b c। শিক্ষার্থী বন্ধুরা মাঝখান বরাবর যে আয়তনটা রয়েছে, উপরের এই আয়তনগুলোর আমরা কি বলে আয়তন বের করতে সক্ষম হলাম, আয়তকার ঘনবস্তুগুলোর আয়তন বের করতে সক্ষম হলাম। ঠিক এর মাঝখান বরাবর এরকম আরো আয়তক্ষেত্র আছে, এই মাঝখান বরাবর আরো 3টা রয়েছে, সেই 3টা এখন বের করব এভাবে পর্যায়ক্রমে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ। এত বড় করা যাবে না, বিশাল